জিলহজ মাসের আমল কি? কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফজর নামে একটা সূরা নাজিল করেছেন। সূরা ফজরের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশ। সবাই বলেন ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশ। অর্থাৎ আল্লাহ বলেন ফজরের শপথ। ফজর মানে হচ্ছে ফজর, যেটা সূর্য উদিত হওয়ার সময়, যখন সূর্য উদিত হয় এই সময়ের শপথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছুর শপথ করার মানে হচ্ছে ওই জিনিসটাকে অন্যান্য জিনিসের উপর গুরুত্বপূর্ণ বা মূল্যবান করে তোলাটাই হচ্ছে মূল উদ্দেশ্য। সময়গুলোর মধ্যে আপনারা জানেন একটা সূরা আছে সূরাতুল আসর। মানুষের জীবনে সময় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আসরের মধ্যে ওয়াল আসরের শপথ করেছেন। এবার সময়ের মধ্যে আবার এক একটা সময়ের এক একটা গুরুত্ব। ফজরের সময়টা আল্লাহর কাছে আরো বেশি সম্মানিত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ বলেন ফজরের শপথ। অন্যদিকে পরে দিয়ে আবার বলেন ওয়া লায়ালিন আশ। লাইলুন শব্দটা এক বচন, এর বহুবচন হচ্ছে লায়াল। লাইলুন শব্দের অর্থ একটি রাত, আর লায়ালুন অনেকগুলা রাত। আল্লাহ পাক বলেন ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশ। অনেকগুলা রাত বলতে আশারের মানে 10 রাতের শপথ। এখন এই 10 রাত বলতে কোন 10 রাত? মুফাসসিরিনে কিরাম কুরআনুল কারীমের তাফসীর করতে গিয়ে বলেন ওয়া লায়ালিন আশর বলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের 10 রাতকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরআনুল কারীমের ছোট্ট এই আয়াতে কারীমের ভিতরে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের 10টা রাতকে সম্মানিত করেছেন। এখন কোন সেই 10টা রাত? হাদিসের ভাষ্য এবং কোরআনের মুফাসসিরিনে কিরামের বক্তব্য অনুযায়ী সেই 10টা রাত হচ্ছে জিলহজ মাসের প্রথম রাত থেকে শুরু করে জিলহজ মাসের 10 তারিখ রাত। সুবহানাল্লাহ বলেন না ভাই? জিলহজ মাসের প্রথম রাত থেকে কয় তারিখ রাত পর্যন্ত? প্রথম 10টা রাত আল্লাহর কাছে কি খুব বেশি গুরুত্বপূর্ণ বা সম্মানিত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল ফাজরে ওয়া লায়ালিন আশ। এখানে যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লায়াল শব্দটা ব্যবহার করেছেন, এখানে লায়াল দ্বারা শুধু রাত উদ্দেশ্য হবে না, এখানে লায়াল দ্বারা রাত এবং দিন। বলেন লায়াল দ্বারা কি? রাত এবং দিন উভয়টা উদ্দেশ্য। অর্থাৎ রমজান মাসে জিলহজ মাসের 10 দিন রাত এবং দিন উভয়ই আল্লাহর কাছে সম্মানিত। এখন আপনারা এটার ব্যাখ্যাকে আল্লাহ তো লায়াল বলেছেন, লায়াল বলে এখানে কেউ কেউ এবার বলেন কোরআনে যদিও লায়াল বলা হয়েছে, হাদিস শরীফের মধ্যে দিনের কথা উল্লেখ করা হয়েছে, তো কোরআন এবং হাদিসকে যখন সমন্বয় করা হবে তখন দিন এবং রাত, তখন বোঝা যাবে কি দিন এবং দিন রাত যেমন সম্মানিত রাতও তেমন কি সম্মানিত। কোরআনুল কারীমের সূরা হজ নামক একটা সূরা আছে, আপনারা জানেন। সূরা হজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ায়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মাআলুমাত। ওয়াজকুরু ইসমাল্লাহ, তোমরা স্মরণ করো আল্লাহর নাম। তোমরা স্মরণ করো কার নাম? কখন স্মরণ করবে? ফি আইয়ামিম মাআলুমাতিন, সুনির্ধারিত দিন সমূহে। ওই যে একটু আগে বললাম সুনির্ধারিত দিন সমূহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন এখানে সুনির্ধারিত দিন সমূহ বলতে কোন সুনির্ধারিত দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম কি? তাইলে প্রথম সূরার মধ্যে বলা হয়েছে লায়ালিন আশ, আর এখানে বলা হয়েছে আইয়ামিম মালুমাত, প্রথম 10 দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে বলেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মাদুদাত। এক জায়গায় বলেছেন মালুমাত, আপনারা একটু সুবহানাল্লাহ বলা দরকার তো। এক জায়গায় বললেন কি মালুমাত, এই জায়গায় বলেন মাদুদাত। মাদুদাত মানে হচ্ছে সুনির্ধারিত। মাদুদাত মানে কি? সুনির্ধারিত দিন সমূহে আল্লাহকে স্মরণ করো। তো এখানেও মুফাসসিরিনে কিরাম সুনির্ধারিত দিন বলতে যে দিনগুলো বুঝিয়েছেন সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সম্মানিত উপস্থিতি, হাদিসে এসেছে, সহিহুল বুখারীর হাদিসে এসেছে
আমার আপনার নবী, আল্লাহর নবীর নামটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ, দিন সময়ের মধ্যে এমন কোনো দিন নাই, আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ ফি হাযিহিল আইয়াম, এই দিনগুলোর মধ্যে যে আমল করা হয় এই আমল আল্লাহর কাছে যত বেশি প্রিয়, অন্য কোন দিন আল্লাহর কাছে এত বেশি প্রিয়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। এখন আমরা তো অতি পণ্ডিত হওয়ার কারণে আমাদের মনের মধ্যে প্রশ্ন তৈরি হবে যে এখানে আল্লাহ পাক বললেন যে এই 10 দিনের মধ্যে যে আমল করা হয় এই আমলের চেয়ে এই 10 দিন আমলের চেয়ে অতি প্রিয় কোনো দিন আল্লাহর কাছে নাই, তাহলে হুজুর আপনি রমজান মাসে যে ওয়াজ করলেন ওয়াজ এটা কোন দিকে গেল? কথা বলে না। প্রশ্ন যারা একটু পণ্ডিত বলতে আবার এটাকে খারাপ দৃষ্টিতেও নেওয়ার কোনো সুযোগ নাই, চিন্তা মাথায় আসাটাও কি স্বাভাবিক। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত 10 দিনের আমলের প্রতি উৎসাহিত করার জন্য, সুবহানাল্লাহ বলেন না ভাই, 10 দিনের আমলের প্রতি কি করার জন্য? উৎসাহিত করার জন্য মূলত এই কথাটা বলেছেন। হাদিস শরীফ আপনারা জানেন আমাদের নবীকে আল্লাহ যে উদ্দেশ্যে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্যটা প্রায় সময় আমরা খুতবার শুরুতে বলি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান। শাহিদাও ওয়া মুবাশশিরান, মুবাশশিরান মানে হচ্ছে শুভ সংবাদ দাতা। সুবহানাল্লাহ বলেন না। মুবাশশিরান শব্দের অর্থ কি? শুভ সংবাদ দাতা। তো শুভ সংবাদ মানে কি? ভালো কাজের প্রতি আপনাকে উৎসাহিত করাবে, ভালো কাজের শুভ সংবাদ প্রদান করবেন। এটা এই বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। আর এটার বা কারণ কি? আপনারা জানেন মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি? মানুষ সৃষ্টির উদ্দেশ্য সূরা জারিয়াতের ভিতরে এসেছে, ওমা খালাকতুল জিন্না, সবাই জোরে বলেন না, ওমা খালাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন। মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে কি করা? তার ইবাদত করা। মানুষ সৃষ্টির উদ্দেশ্যটা প্রাণীদের মতো নয় যে আপনি জন্ম হবে, খাওয়া দাওয়া করবে, মোটা হবে, তাজা হবে, এবার তাকে জবাই করা হবে, আবার তার গোশত ভক্ষণ করা হবে, অথবা মরে যাবে, পচে যাবে, মাটির সাথে মিশে যাবে। মানব সৃষ্টির উদ্দেশ্য কিন্তু এটি নয়। মানব সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা, মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। যে ইবাদতের বিশেষ সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জানিয়ে দেওয়ার উদ্দেশ্যে মূলত এই কথাটাই বলেছেন যে দিন সময়ের মধ্যে এমন কোনো দিন নাই এই 10 দিনের মধ্যে যে আমল করা হয় এই আমল আল্লাহর কাছে যত বেশি প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, এই 10 দিনের আমল প্রিয়, এখন আমলগুলো কি? প্রথম আমল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের মধ্যে এসেছে, ইজা রাআইতুম হিলালা জিলহজ্জাহ, যখন তোমাদের কেউ জিলহজের চাঁদ দেখবে। কি বলছি শব্দটা বলেন তো? যখন ইজা রাআইতুম, যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে, রাআইতুম হিলালা জিলহজ্জাহ ওয়া ইজা আরাদা আহাদুকুম আন ইয়াদাহা, অতঃপর সে আরাদা ইচ্ছা করে সে কুরবানি করবে, ফালিয়ামসিক আন শারিহি ওয়া আসফারিহি, তাহলে সে যেন কি করে? সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত। প্রথম আমল হচ্ছে জিলহজের চাঁদ উদিত হওয়ার পরে সে তার নখ কাটা এবং চুল কাটা থেকে বিরত থাকবে। অর্থাৎ একটা আমল আমরা পেয়ে গেলাম, জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত নখ কাটা চুল কাটা উচিত নয়। গেল একটা। আর কোনো আমল এই পাখিতে আর আসে নাই, কিন্তু 9 জিলহজ, বলেন কয় জিলহজ? 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, এই সময়টাকে বলা হয় আইয়ামে তাশরিক। বলেন এই সময়টাকে কি বলা হয়? এই সময় প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে, প্রত্যেক উম্মতের জন্য প্রত্যেক ফরজ নামাজের পরে নারী এবং পুরুষ উভয়ের জন্য একবার তাকবীর পাঠ করা ওয়াজিব। একবার তাকবীর পাঠ করা কি? কত তারিখ থেকে? 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত। তাকবীরটা কি? আমার সাথে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এবার আপনারা বলুন সবাই। এটা পড়াটা কি? ওয়াজিব। এটা পড়া কি? কয়বার পড়া ওয়াজিব?
একবার। কয়বার পড়া ওয়াজিব? একবার। আচ্ছা, এটা কখন পড়তে হবে? 9 তারিখ জিলহজ থেকে 13 তারিখ আসর পর্যন্ত। কখন পড়তে হবে? ফরজ নামাজের, জোরে বলেন, কখন পড়তে হবে? এখন নামাজে পড়ে নাই, কিয়া নামাজে থাকতে থাকতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল গরু কিনির। আরে তারা বুঝে না কথা, আসেনি? বলেন না, আসেনি? গাছের বৃক্ষের গ্রামের কথা আর কি, গোড়া দিক কাটি উপরে দিয়ে যদি পানি ডালে তাইলে হবে না, বলেন তো ভাই? আগে কি বলেন? ফরজ নামাজ। বলেন আগে কি? দৈনিক কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? 5 দিনের আমল, এই 10 দিনের আমল অনেক গুরুত্বপূর্ণ, অনেক ফজিলতপূর্ণ, কিন্তু আগে কি ঠিক করতে হবে? কেন? আগে ফরজ ঠিক করতে হবে। ফরজের পাশাপাশি আপনি নফল, মুস্তাহাব, ওয়াজিব এই আমলগুলো আপনাকে করতে হবে। এই কথাটা কেন আমি বললাম? এই যে কোরবানির ঈদ আসতেছে, আমাদের গরু বাজারগুলোতে গেলে দেখবেন আমরা গরু কিনতে কিনতে ব্যস্ত। বলেন, গরু কিনতে কিনতে কিয়া? তো এবার আসেন, গরু কোরবানি করাটা কি ওয়াজিব? গরু কোরবানি করাটা কি? আর জোহরের নামাজ ফাঁকে চলে গেল, আসরের নামাজ চলে গেল, মাগরিব নামাজও কি শেষ, এশা নামাজ বাড়িতে গরু আনি বাঁধতে বাঁধতে শেষ। তাইলে এক ওয়াজিবের জন্য কয় ফরজ গেল? ভাই জোরে বলেন, কয় ফরজ গেল? কি হইলো এখন? ওই গল্প একটা আরো কয়েক বছর আগে বলছিলাম, খেয়াল আছে নাকি আপনাদের? বলতাম নাকি আরেকবার? ওই যে তোমার সুন্নত তো আমার ফরজ খেয়ালার, অর্থাৎ এক লোকে ওয়াজে শুনছে আর কি, মেসওয়াক করা সুন্নত। ওয়াজে শুনছে মেসওয়াক করা কি? আসলে তো সুন্নত। সুন্নত না, বলেন না? মেসওয়াক করাটা কি? তো মেসওয়াক করা সুন্নত, এতে একদম মেসওয়াক করা সুন্নত শুনি একদম বড় থেকে মেসওয়াক একটা নিস, নিয়ে একদম এই পকেটে নিছে। কোন পকেটে নিছে? এই পকেটে। তো পাশে মসজিদে আসে, নামাজ আর ছাড়ে না, ওয়াজের পরে খুব ভালো তাসির হয়েছে, পাশে দিয়ে নামাজে খাটাইছে। তো নামাজে খাটাইছে, আর পাশের জন উনি যখন সেজদাতে গেছে আর পাশে জন নিতে গেছে, উনার মেসওয়াকের সাথে উনি উঠতেছে আর উনি যাইতেছে, উনার মেসওয়াকের সাথে লুঙ্গিটা উপর দিকে উঠে যাইতেছে। অত নামাজ শেষ করিব, কিরে ভাই তুই আমার লুঙ্গি উঠাইলাই লিখিয়া? কই আমি তো উঠাই না, কয়টা মেসওয়াক? কত তোর সুন্নত মেসওয়াক আর ফরজ লুঙ্গিরে কি করে দিচ্ছে? তোমার সুন্নতে মেসওয়াক সুন্নত, তার মানে তুমি এত লম্বা মেসওয়াক তো সুন্নত নয়। তুমি এমনভাবে মেসওয়াকটা নিবে যাতে পকেটের ভিতরে থাকে, কারো ফরজে যাতে সমস্যা না হয়। আমার এক ক্লাসমেট, ওই গেছিলাম ছাত্রজীবনে, তার বাড়িতে গেছি, হঠাৎ করে ফজরের সময়, মাগরিবের সময় ওই যাইতেছে, তার জরুরতের প্রয়োজন হয়েছে, এতে পেশাব কয় আর কি, এটা যেটা পেশাব করে হঠাৎ করে গাছের এত বড় গন্ডি একটা নিয়ে টানাটানি, কিরেন গরজ কা ডিলাকুলুক করিয়ে, কি কস ডিলাকুলুক? ও হাঁসের মধ্যে না লঞ্চন দিলে যাতে বাড়ি বেশি হয়। দুষ্ট এগুলো কি? এখন আসেন, আরেকটা কথা গ্রামের আছে, বাইরের লগে বাইসলামি চলে না, বাসুরের সাথে বাইসলামি, এগুলা নবীর সুন্নত। বলেন, এগুলা নবীর কিয়া? এগুলা নিয়ে মস্কারি তামাশা করার বিষয়, এগুলা তামাশা করার বিষয় নয়, এগুলা মস্কারি করার বিষয় নয়। আমি কথাটা বুঝাইতে চাইলাম যে ফরজ নামাজ ওয়াজিব কোরবানির জন্য, যাতে কোনোভাবে আপনার ফরজ নষ্ট না হয়। প্রিয় হাজিরিন, তাহলে 9 তারিখ থেকে আমরা তাকবীর তাশরিক, 9 তারিখ থেকে তাকবীর পাঠ করব। তাকবীরটা আবার বলেন সবাই। ঠিক আছে। 9 তারিখে আরেকটা আমল জিলহজ মাসে আছে, সেটা হচ্ছে সিয়াম বা রোজা রাখা। সিয়াম বা কি রাখা? রোজা পালন করা। আপনারা জানেন, আমার আপনার নবী, আমার নামটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামু ইয়াউমে আরাফা, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, আরাফার দিনের রোজা রাখাটা, কোন দিনের রোজা? আরাফাত দিনের রোজা রাখার গুরুত্ব হলো, আমার উম্মত আরাফাত দিনে রোজা রাখবে, এর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহগুলোকে মাফ করে দিবেন। রোজা রাখবে কয়দিন? একদিন। কোন দিন? জোরে বলেন, কোন দিন? একদিন। সে 9 তারিখ সে রোজা রাখবে,
একটা রোজা রাখবে, আল্লাহ রাসূল বলেন যে আইয়ু কাফারা সানাতাল্লাতি ক্বাবলাহু আও বা'দা সানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 1 বছর আগে এবং 1 বছর পরের গুনাহগুলোকে maaf করে দিবেন। এটা কি সুযোগ নয়? ভাই জোরে বলেন, এটা কি সুযোগ নয়? গত 1 বছরে গুনাহ করেন না, কি আছেন একটু হাতটা তোলেন তো। আসি আমরা কেউ? আবার আগামী 1 বছর বেঁচে থাকবো, আর বেঁচে থাকলে গুনাহ থেকে বেঁচে থাকবো, এরকম কল্পনা করারও কি কোনো সুযোগ আছে? তাহলে এই সুযোগটাকে আমাদের কাজে লাগানো দরকার। একটা রোজা, বলেন কয়টা রোজা? একটা রোজা রাখবো, তাহলে এই একটা রোজার দ্বারা আমার 1 বছর আগের এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দিবেন বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।